আমার বলতে হবে। বড় বড় মহাজন যারা দাঁড়াইতো তারাই বলে গেছে সতী হয়ে বাঁচায় পতিরে, আর কোন পতি আছে দেখো বাঁচায় সতীরে, তাই না? শাস্ত্র মাঝে এমন অনেক অনেক সতী আছে যে নিজের স্বামীর প্রাণ বাঁচিয়েছে। কি বাবা আছে না? বেহুলা, লক্ষ্মীদেবের কথা ভুলে যাচ্ছেন, বেহুলা, সাবিত্রী, আরো অনেক অনেক এমন সতী আছে। ও বাবা, সর্বদংশনে বেহুলার স্বামী লক্ষ্মীন্দরের যখন প্রাণ চলে গেল, বেহুলা কি করলো? লক্ষ্মীন্দরের মৃতদেহকে নিয়ে কলার খেলায় ভাসতে লাগলো। বছরের পর বছর কলার খেলায় ভাসতে ভাসতে সেই স্বর্গপুরীতে গিয়ে দেবতাদের মৃত্যু দেখলেন। কত কষ্ট করলেন, কত দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করে তার স্বামীর প্রাণ ফিরিয়েছিলেন। শুধু স্বামীর প্রাণ ফিরায়নি, তার যে আরো 6 জন ভাসুর ছিল, তার শ্বশুরের সপ্তজীবন তরুণ সব ফিরিয়ে নিয়ে এসেছিল। অপুরুষ ভাই তোমায় বলে যায়, তোমার মতো পুরুষের যদি স্ত্রী মারা যেত, তোমার মতো পুরুষ তোমার স্ত্রী প্রাণের জন্য এত কষ্ট করতে না। কি বাবা করতো? তুমি কি বলতে, এই বউ মারা গেছে তো কি হয়েছে, আরো একটা বিয়ে করবো? কি মা, এই বউ মারা গেছে তো কি হয়েছে, আরো নতুন বউ পাবো, সুন্দর বউ ঘরে আসবে। কিন্তু বেহুলা মা আমার কি করলো? স্বামীর সাথে সাথে কলার খেলায় ভাসল। রোদ বৃষ্টি অনাহারে থেকে কত কষ্ট করে স্বামীর প্রাণ ফিরিয়েছিল। নারীরাই পারে এমন কষ্ট সহ্য করতে। তারপরে সাবিত্রীর কথা কি বলবো বাবা? সাবিত্রীর স্বামী সত্যবান যখন মারা গেল, যমরাজ যখন তার প্রাণ হরণ করে নিয়ে যায়, সাবিত্রী যমরাজের পিছে পিছে ধায়। এখন জমপুরীর দরজায় গিয়ে যমরাজ বলছে, হে নারী, তুমি বাড়ি ফিরে যাও। বলছে না না ধর্মরাজ, না, আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। বলছে, দেখো নারী, আমি যেহেতু একবার তোমার স্বামীর প্রাণ হরণ করেছি, তোমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দেব না। বলছে না, আমার স্বামীর প্রাণ না নিয়ে, প্রাণ ফিরিয়ে না নিয়ে আমি কিছুতেই এখান থেকে নড়ব না। যমরাজ সাবিত্রী এই কথা শুনে বললেন, ঠিক আছে হে নারী, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তুমি আমার কাছে 3টা বর চাইতে পারো। সাবিত্রী বললেন, মনে মনে ভাবেন এটাই হচ্ছে সুযোগ। সাবিত্রী কি করলেন? প্রথমবারে চাইলেন যে, হে ধর্মরাজ, আপনি আমার শ্বশুর অন্ধচোখ, শ্বশুরের অন্ধচোখ ঠিক করে দিন।
যমরাজ বলেন তথাস্তু। দ্বিতীয় বলে চাইলেন, হে ধর্মরাজ, আমার শ্বশুর শাশুড়ি যে রাজত্ব হারিয়েছে সেটা ফিরিয়ে দিন। বলছে তথাস্তু। তৃতীয় বলে সাবিত্রী চাইলেন, হে ধর্মরাজ, আমি যেন শতপুত্রের জন্ম হই। যমরাজ বললেন তথাস্তু। দেখলেন বাবা, একজন নারীর মাথায় কত বুদ্ধি, কি মানে। সঙ্গে সঙ্গে সাবিত্রী বললেন, বা ধর্মরাজ বা, আপনি না হলেন ধর্মরাজ, হ্যাঁ, আপনি আমার স্বামীর প্রাণ হরণ করে নিয়েছেন আর আমায় বলছেন শতপুত্রের জন্মে হব। আমার স্বামী না থাকায় আমি যদি শতপুত্রের জননী হই তাহলে জগৎ সংসারে আমায় কি ভালো বলে বলবে? এই জগৎ সংসারে আমায় যে কলঙ্কিনী বলে জানবে। তাহলে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। সেদিন ধর্মরাজ বললেন, হে নাই, হে সাবিত্রী, আমি তোমার কাছে হেরে গেলাম। ও পুরুষ ভাই, এইখানেই দেখো পুরুষের মাথা কেমন মোটা। কি বাবা ভুল বললাম? হ্যাঁ, একজন না সামান্য নারীর কাছে স্বয়ং ধর্মরাজ হেরে গেলেন। সঙ্গে সঙ্গে সৌষ্ঠবানের প্রাণ ফিরিয়ে দিলেন। তাহলে বোঝা গেল একজন পুরুষের থেকে নারী কতটা বড়। স্বয়ং ধর্মরাজকে নিজের কথার মধ্যে ফাঁসিয়ে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিল। শুধু লক্ষ্মী বেহুলা সাবিত্রী নয় বাবা, আরো আরো এমন অনেক অনেক সতী আছে যারা নিজের স্বামীর প্রাণ ফিরিয়েছে। কিন্তু ও পুরুষ ভাই, আমি তোমার কাছে জানতে চাই, এই জগৎ সংসার যদি কোনো এমন পতি থেকে থাকে যে নিজের স্ত্রীর প্রাণ বাঁচিয়েছে, তাহলে তার নাম ঠিকানা সহকারে আমি তোমার কাছে জানতে চাই। না হলে পুরুষ ভাই, আজকে তোমাকে আমার মোটেও ছাড়ার ইচ্ছা নাই। হ্যাঁ, শুধু তুমি শাস্ত্র নিয়ে গান গাইবে না, আমিও শাস্ত্র নিয়ে গান গাইবো, তাই না? যদি কোনো পতি থেকে থাকে যে নিজের স্ত্রীর প্রাণ বাঁচিয়েছে, একটু বাপের বেটার মতো নাম ঠিকানা সহকারে জবাবটা দেওয়া চাই, না হলে তোমাকে একেবারে ছাড়া নেই। বাজাও। দেখলেন ব্যাপারটা? হ্যাঁ, একটু আগে বলে গেলাম না? হ্যাঁ, যখন দুর্গা মারা যায়, যখন সতী তার প্রাণ ত্যাগ করলো, ও পুরুষ ভাই, তার বাপের ক্ষমতা হলো না। ভোলানাথ 33 কোটি দেবতার মূল দেবের দেব, তার ক্ষমতা হলো না নিজের স্ত্রীর প্রাণ বাঁচানো। আবার কি কাণ্ড করেছে না বললে লজ্জায় মরে যায়। একজন নারীকে মাথায় ধারণ করেছে আর একজন নারীর পায়ের তলে লম্বা হয়ে শুয়ে আছে। এটা কি বোঝা যায় বাবা? হ্যাঁ, নারীর চরণ তলে পড়ে আছে আর একজন নারীকে মাথায় নিয়ে আছে। ও পুরুষ ভাই, তাহলে তোমরা এত টেম্পারিতে কেন? যিনি দেবের দেব ভোলানাথ 33 কোটি দেবতার মূল, তিনি তো একজন নারীকে মাথায় রেখেছে আর একজনের চরণ তলে শুয়ে আছে। তাহলে এখানে টেম্পারি দেখায় তোমার কোনো লাভ নাই। নারী শ্রেষ্ঠ, নারী বড়। আবার দক্ষ যোগে দুর্গা বলল, দক্ষ যোগে দুর্গা বলল, আমি বলি যে আমি বলি যে I'm
গেছে না যে নারীরা নাকি বেঈমান হয়। হ্যাঁ, রাধা রানীর কথা বলে গেছে, সীতার কথা বলে গেছে না ত্রেতা যুগে। ত্রেতা যুগে সীতা নাকি রামকে ফেলে রাবণের সাথে চলে গেছে। ও পুরুষ ভাই, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। এই রাবণ কে ছিল? এই রাবণ সত্য যুগে নারায়ণের দরজার গাড়ি ছিল। রাবণ আর কুম্ভকর্ণ, জয় এবং বিজয়, তারা অভিশাপ পেয়েছিল। দুজন জনের পুত্র এসেছিল নারায়ণের সাথে দেখা করবার জন্য। আর নারায়ণ মা লক্ষ্মী দুজনে আরাম করছিলেন, তখন জয় বিজয় তাদেরকে আটকে ছিল যে একটু পরে দেখা করব। কিন্তু না, তারা সঙ্গে সঙ্গে দেখা করবে। এই নিয়ে একটু হাতাহাতি হয়ে যায়, আর সাথে সাথে যে মুনির পুত্র ছিল তারা মাটিতে পড়ে যায় এবং তারা উঠে অভিশাপ দেয় যে তোরা যেমন আজকে আমায় নারায়ণের সাথে দেখা করতে দিলি না, আমার হরির সাথে দেখা করতে দিলি না, তোরা অসুর কুলে জন্মগ্রহণ করবি। তখন এই জয় বিজয় হয়েছিল রাবণ এবং কুম্ভকর্ণ, বুঝলেন? আর সীতা যদি সেদিন রাবণের সাথে না যেত, অনেক বড় কাহিনী বাবা, এত বড় কাহিনী বললে অনেক সময় লাগবে। সীতা সেদিন কেন গিয়েছিল রাবণের সাথে জানেন বাবা? রাবণকে উদ্ধারের জন্য। রাবণের 1 লক্ষ পুত্র, 1.5 লক্ষ নাতি, তাদেরকে উদ্ধার করার জন্য সীতা তাদের সাথে গিয়েছিল, মানে রাবণের সাথে গিয়েছিল। রাবণ কি করেছিল? সীতার কেশে হাত দিয়েছিল, যার জন্য রাবণ ধ্বংস হয়েছিল। তাহলে একজন নারীর কত ক্ষমতা! নারীর কেশে হাত দেওয়ার জন্য রাবণের পুরো বংশ ধ্বংস হয়ে গেছে। সীতা যদি সেদিন না যেত রাবণের সাথে, রাবণকে মারতে যেত বাবা? যেত না। তাই রাবণকে উদ্ধারের জন্য সীতা গিয়েছিল। আর এই যে পুরুষ ভাই, তুমি যে বললে যে দাপর যুগে রাধা রানী নাকি কৃষ্ণকে রেখে আয়ানের ঘরণী হয়েছিল। ও পুরুষ ভাই, একটু বললাম না পুরুষের মাথা মোটা। হ্যাঁ, সত্য যুগে এই কৃষ্ণ ছিল কে? নারায়ণ। সুতপা নামে একজন কবি ছিল মা, এই সুতপা মুনি নারায়ণের সাধনা করেছিল। আর নারায়ণ তার সাধনায় সন্তুষ্ট হয়ে বলেছিল, বলো বলো সুতপা মুনি তুমি কি চাও? এখন সুতপা মুনি বললেন, একটু বাজা, সুতপা মুনি বললেন যে হে নারায়ণ, আমি আপনার ঘরণী লক্ষ্মীকে চাই। আরে সঙ্গে সঙ্গে নারায়ণ বলল তথাস্তু। আচ্ছা বলেন তো বাবা, হ্যাঁ আমি তো জানি সব দেওয়া যায়, বউ দেওয়া যায় না? যায়। ধন সম্পত্তি দেওয়া যায়, টাকা পয়সা দেওয়া যায়। কেমন বোকা ভগবান! ও পুরুষ ভাই, পুরুষের মাথার মধ্যে গোবর আছে। হ্যাঁ, বউকে চাইলে সাথে সাথে দিয়ে দেবে। দেখেন তো, গ্রামে যদি কোনো বাবার যদি মা মারা যায়, সাপোজ লক্ষ্য করে, কোনো বাবার যদি মা মারা যায়, গ্রামের সকল মায়েরা এসে কিন্তু বলে, বাবা আর কাঁদিস না, বাবা আর কাঁদিস না, তোর মা মারা গেছে, তো কি হয়েছে, আমরা সকলে আছি, আজকের থেকে আমাকে মা বলে ভাবি, আমাদেরকে মা বলে ভাবি, আজকের থেকে আমরা সবাই তোর মা। কি বলে না বাবা? বল। কিন্তু কোনো বাবার যদি বউ মারা যায়, পাড়ার বউরা কি আইসা বলে, দাদা কান্দেন না, কান্দেন না, আজকের থেকে আমরা আপনার বউয়ের মতো বলে? হ্যাঁ, পুরুষের কেমন মাথা মোটা! হয় বউ বলে সঙ্গে সঙ্গে বউ দিল, আবার বলে যে না রাধা রানী নাকি বেঈমানি করছে। সব দোষ হচ্ছে ওই কৃষ্ণের। কি ওই কৃষ্ণ সত্য যুগে ছিল, নারায়ণ যেহেতু বর দিছে, এখন স্বামীর কথা তো বউকে পালন করতে হবে, তাই না? হ্যাঁ, ওই স্বামীর কথা রক্ষার জন্য নারায়ণ মানে রাধা রানী ওই আয়ানের ঘরণী হয়েছে। রাধা রানীর কোনো দোষ নাই, যা দোষ তোমার মতো একজন পুরুষের দোষ। পুরুষের দোষের জন্য নারীকে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাই আর বেশি কথার দিকে যাব না, আমার একটা জিজ্ঞাসা করে গেছে, তাই না? যে একজন সতী নারী ছিল, তার সতীত্বের বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বাচ্চায় পরিণত করেছিল। তাহলে দেখো নারীর কত পাওয়ার, নারীর কত ক্ষমতা। কি বাবা, আমি আর আমার বলার দরকার নেই, আমার বিপক্ষের সরকার নিজেই বলে গেছে নারীর কত ক্ষমতা।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বাচ্চা বানাইতে ভাবতে পারে? হ্যাঁ, তাহলে নারীর পাওয়ার কত, নারীর ক্ষমতা কত? তো কে সেই নারী, কি তার নাম? জবাব দিব সুর আর ছন্দ লাগাবো। গান কার কার ভালো লাগছে? কার কার ভালো লাগছে দয়া করে একটু হাতগুলো তুলবেন, যার যার ভালো লাগছে। আর বাকিকে ভালো লাগছে না, যাদের যাদের ভালো লাগছে দয়া করে হাতগুলো তুলবেন। তো যারা যারা হাত তুলেছেন 50 টাকা করে নিয়ে আসবেন। যারা যারা হাত তুলেছেন 50 টাকা করে আনবেন। মায়েরা যদি বলে টাকা নেই, আমি কোনো মতেই মানবো না, কারণ মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায়, এখন আবার শুরু সাথীও পায়। আর যারা যারা হাত তুলে তাই মনে মনে ভাবছেন, বা আমরা ভাগ্যিস হাতটা তুলি না, হাতটা তুলে আমাদের কেউ দিতে লাগতো, তাই না? তো যারা যারা হাত তুলে তাই তারা তারা 100 টাকা করে আনবেন। আর মায়েরা ভাবছেন যদি পয়সা নাই, কোনো ব্যাপার না, আমি হাতের কানের সোনা যা যা দিতে পারেন সবই নেব। কানের সোনা যদি খুলে দেন, হাতের সোনা যদি খুলে দেন, তাও নেই, আমি এটা কোনোটা বাদ দিই না। একটু মজা করলাম, বুঝলেন? কারণ বাউল গানটা হচ্ছে পঞ্চরসের গান, তাই না? একটু হাসি মজা না হলে ভালো লাগে না। মায়েরা দেখছে অনেকক্ষণ ধরে চুপচাপ করে বসে আছে, একটু হাসানোর চেষ্টা করলাম। কি গান ভালো লাগছে সত্যি সত্যি? ঠিক আছে, তো যাকে যা জিজ্ঞাসা করেছি জবাব দেবো, একটু সুর আর ছন্দ লাগাবো, কেমন? আমার মনে জানে ওই আমার দিলে মরে নারীকে ভুলিতে পারি, ওরে নারীকে ভুলিতে পারি, আমি লোকেরই কথায় রে মনে যারে চাই বন্ধু। অনুসূয়া নামে এক সতী ছিল। এই সতীকে পরীক্ষা করবার জন্য, সে কেমন সতী পরীক্ষা করবার জন্য স্বয়ং ব্রহ্মা এবং বিষ্ণু আর মহেশ্বর এই তিনজন মুনির রূপ ধারণ করে আসে। সে বলছে, হে নারী, হে মাতা, আমরা আপনার স্তনবিদ্ধ পান করতে চাই। এখন অনুসূয়া বলছে, হে মুনিগণ, আমি আমার দেহ মন জীবন যৌবন আমি সবকিছু আমার স্বামীর কাছে অর্পণ করেছি, তাই হে দয়া, হে ভগবান, আমি যদি সত্যি সত্যি সতী নারী হই, আমার স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা যদি অটুট থাকে, সঙ্গে সঙ্গে এই তিনজন মুনি ছোট্ট বাচ্চায় পরিণত হয়ে যায়। সঙ্গে সঙ্গে এই মুনি তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 6 মাসের যে শিশু ছিল, এই 6 মাসের শিশুতে পরিণত হলো। তখন অনুসূয়া কি করলে? মনের আনন্দে মাতৃজ্ঞানে সেই তিনজনকে নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন 6 মাসের শিশুতে পরিণত হয়, এই তিনজনকে কোলে তুলে নিয়ে তার মাতৃ সুধা পান করায়।
যা জিজ্ঞাসা করেছে জবাব হয়েছে তো। অনুসয়া নামে সতী ছিল। এই অনুসয়াকে পরীক্ষা করবার জন্য যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছিল, তখন এই সতী অনুসয়া তার সতীত্বে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তিনজন বাচ্চায় পরিণত করেছিল। ছোট ছোট 6 মাসের বাচ্চায় পরিণত করে তার স্তন সুধা পান করিয়েছিল। তাহলে একজন নারী কি না করতে পারে? হ্যাঁ, একজন নারী সব করতে পারে। তাই তো মনে হয় আমার নারী শ্রেষ্ঠ, নারী বড়। ও পুরুষ ভাই, নারীর সেবা করো, নারীর পূজন করো। নারী ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তো যাকে পুরুষ ভাইকে একটা কথা বলে যেতে চাই। ও পুরুষ ভাই, তুমি যা জিজ্ঞাসা করেছিলে জবাব দিয়েছি। তোমাকেও কিন্তু আমি কিছু জিজ্ঞাসা করে দিয়েছি, জবাবটা জানি সঠিক সঠিক পাই। মানে ব্যাপারটা কি বলেন তো? দুই বান্ধবী একসাথে ছোট থেকে মাধ্যমিক পাস করেছিল, বুঝলেন? মানে একসাথেই পড়াশোনা করেছে, একসাথেই খেলাধুলা করেছে। আচ্ছা, আসলে ছোট ছোটই হলো, তাই না? মানে এক বান্ধবী খুব চালাক, পড়াশোনা খুব ভালো, বুঝলেন? আর এক বান্ধবী একেবারে বোকা, মানে পড়াশোনার পটাও বোঝে না। তো এখন চালাক বান্ধবী আর বোকা বান্ধবী দুজনে স্কুলে যেত, একসাথে পড়াশোনা করতো, পরীক্ষাও একসাথে দিতে বসতো। ওই চালাক বান্ধবী যা যা লিখতো ওটা দেখে দেখে বোকা বান্ধবী লিখতো। এভাবেই তারা মাধ্যমিক পাশ করেছে। এখন চাকরির ইন্টারভিউ দিবে, বুঝলেন তো? তো চাকরির ইন্টারভিউ যখন দিতে যাবে, এখন যে বোকা বান্ধবী ছিল সে চালাক বান্ধবী কি বলে, দেখ বান্ধবী, আমার কথা নিবি, তুই আগে ইন্টারভিউ দিতে ঢুকবি, তারপর তুমি যা যা জিজ্ঞাসা করবে বাইরে এসে আমায় বলবি, ওরা আমিও গিয়ে ইন্টারভিউ দিব, দুজনে একসাথে পাশ করে একসাথে চাকরি করবো। বেশ কথা হয়ে গেছে। এখন কথা মতো চালাক বান্ধবী ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকেছে। এখন ঢোকার সাথে সাথে জিজ্ঞাসা করেছে, আচ্ছা বলো তো আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলছে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, হয় নাই, 1947 সালে বিয়ে হয়েছে। বলে বাহ, খুব সুন্দর জবাব দিয়েছে। তা এখন বলো তো কে কে আমাদের দেশ স্বাধীন করেছে? বলছে স্যার বিনয়, বাদল, দীনেশ আরো অনেকে। বলছে বাহ, একেবারে ঠিক জবাব দিয়েছে, তোমার চাকরি কনফার্ম, তুমি সামনের মাস থেকে জয়েন করবে। এখন চালাক বান্ধবী যখনই বাইরে আসছে, বোকা বান্ধবী চালাক বান্ধবীর কাছে গেছে, বলছে বল বল বল, কি বললো আমাকে তাড়াতাড়ি বল। এখন কি বলবো বাবা, আপনাদের ধারে যা যা বলছে সব বলে দিতে বান্ধবীকে, বুঝছেন? এখন এই বোকা বান্ধবী ইন্টারভিউ দিতে ঢুকছে। এখন ঢোকার সাথে সাথে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার জন্ম তারিখটা কবে বলো? এত বোকা, তো মাথায় কিন্তু বুদ্ধি শুদ্ধি নাই। এখন যখন জিজ্ঞাসা করছে তোমার জন্ম তারিখটা কবে, ওই যে 1942 সাল। বলে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই, 1947 সালে বিয়ে হয়েছে। এখন বলে যা ওই সিরিয়াল কি কই? বলে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি? বলে স্যার আমার বাবার নাম বিনয়, বাদল, দীনেশ আরো অনেকে। মানে ব্যাপারটা হয়েছে এই জায়গায়, মানে জবাবটা যাতে বিনয়, বাদল, দীনেশের মতো না হয়, যা যা জিজ্ঞাসা করেছে জবাবটা যাতে সঠিক সঠিক হয়। ও বাবা, এই পুরুষ ভাইকে ফাঁকি দেওয়ার মাস্টার, বুঝলেন? কি কি জিজ্ঞাসা করছে মনে আছে তো? সার্ভেন না কিন্তু, মায়েরা সার্ভেন না কিন্তু। তো যাকে এখন একটা গান গাই, গান গিয়ে আসর ছেড়ে যায়। জীবনে ব্যথার মালা
আমার মালা